নমস্কার। অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম লাগু করলো রাজ্য সরকার। এখানে সম্পূর্ণটা তোমাদের আলোচনা করব যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন নিয়মটা কি রয়েছে। একই সাথে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আপনি যান তাহলে কারা ৩,০০০ টাকা পাবেন এবং কি কি নথি লাগবে। বিশেষ করে বলে রাখি যে ১৯টা ডকুমেন্ট আপনার লাগবে। আমি বলে দেবো কোন কোন ডকুমেন্ট এখনই আপনি জোগাড় করে নিন, না হলে কিন্তু আপনি ৩,০০০ টাকা পাবেন না। এবং কোন ক্ষেত্রে আপনার নাম অ্যাকচুয়ালি বাদ চলে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এবং ফর্ম ফিল আপের খুঁটিনাটি মানে কিছু বিষয় আলোচনা করব, যে ভুলগুলো আপনি করবেন না তাহলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাহলে এই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য। আপনাদের কথা মাথায় রেখে এই ভিডিওটি তৈরি করা। যে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন যেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের যাতে পৌঁছে দিতে পারি। আমি চাই আপনারা প্রত্যেকে সরকারের নিয়ম মেনে সমস্ত আবেদন প্রক্রিয়া এবং ডকুমেন্ট কমপ্লিট করুন। This video is made for education purpose only. তো প্রথমেই বলে রাখি একটা বিষয় যে কি পরিবর্তন হলো। লক্ষ্মীর ভাণ্ডার যেটা অতীত সেটাই বর্তমান। কেন বলছি এই কথা, আগেও যা ছিল লক্ষ্মীর ভাণ্ডারে এখনও তাই, যে ভাতা ১,৫০০ টাকাই আপনারা এখন পাবেন এবং আগেও ১,৫০০ টাকা পেতেন। এবং উপভোক্তা যারা রয়েছে তাদের ৩ কোটির মধ্যে ৩০ লক্ষ নাম কিন্তু বাতিল অলরেডি হয়ে গেছে এবং আরও নাম বাতিল হতে পারে। মোট কথা বাতিলের যে সম্ভাবনা ২৪ তারিখের রেকর্ড অনুযায়ী কি হচ্ছে, টোটাল ৩০ লক্ষ নাম বাদ পড়ে গেছে, মানে ৩ কোটির মধ্যে প্রায় ৩০ লক্ষ বাদ আছে। ঠিক আছে, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের যদি ভবিষ্যৎ বলি সেক্ষেত্রে ৩,০০০ টাকা আপনি ভাতা পাবেন। প্রক্রিয়া কি, সম্পূর্ণ ১৩ পাতার ফর্ম করাভাবে ভেরিফিকেশন হবে, ওখান থেকে আপনাকে কাটাই ছাঁটাই করে আপনার সমস্ত নথি বিবেচনা করে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনা হবে এবং আপনাকে মাসিক প্রকল্প অনুযায়ী ৩,০০০ টাকা সরকারি অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকে বলে রাখি, পুরো বিষয়টা আমি বলবো যে এখানে অবশ্যই বলে রাখি অটোমেটিক ট্রান্সফার নয়। ৩,০০০ টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই জায়গাটা অনেকের কনফিউশন রয়েছে যে ফর্ম ফিল আপ আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, অন্নপূর্ণার ভাণ্ডারে ফর্ম ফিল আপ হয়তো করতে হবে না, করতেই হবে এখন। এবার বলে রাখি যে আগামী ৩ মাসে আপনার অ্যাকাউন্টে কি ঘটবে, আপনার ৩ মাস জুন থেকে আগস্ট পর্যন্ত কি হবে তার টোটাল ব্যাপারটা বলে রাখি। যাদের নাম বাতিল হয়নি তারা লক্ষ্মীর ভাণ্ডারই থাকছে, যেহেতু এখন ১,৫০০ টাকা করে তারা পাবেন। যেটা বলা হয়েছিল জুন মাসের ১ তারিখ থেকে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা ঢুকছে না, ১,৫০০ টাকা করেই ঢুকছে এবং লক্ষ্মীর ভাণ্ডারই থাকছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেটা বললাম আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং জুন, জুলাই, আগস্ট মানে জুন মাসে ১,৫০০ ঢুকবে, একই সাথে জুলাই মাসেও ১,৫০০ ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবং আগস্ট মাসেও ১,৫০০ ঢুকবে। তবে আপনি চাইলে জুন মাসে ১,৫০০ পাচ্ছেন, জুলাই মাসে ৩,০০০ পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে, তার জন্য ৯০ দিনের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ভেরিফিকেশনের জন্য কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাকে সময় দেওয়া হয়েছে ৯০ দিন। এই ৯০ দিনে আপনি যদি সব ভেরিফিকেশান করে যদি আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ৩,০০০ টাকা আপনি পাবেন। সতর্কতা, যারা আবেদন করবেন না, যারা অযোগ্য ও বাতিল হবেন ৩ মাস পর, তাদের বর্তমানে ভাতা দেওয়া বন্ধ করা হতে পারে বলে রাখি। যারা আবেদন করলেন তারপরে যোগ্য বলে প্রমাণিত করতে পারলেন না সরকারের কাছে, তাহলে কিন্তু আপনার এই ধরুন জুলাই মাসেই টাকাটা পেতেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর বাদবাকি যারা আবেদন করবেন না তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে জুন হোক, জুলাই, আগস্ট এই ৩ মাস তো ১,৫০০ পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে যেহেতু পেতেন, তারপর থেকে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হয়ে যাবে। বলে রাখি আবশ্যিক নথিগুলো কি, প্রথম হচ্ছে পরিচয়, সবার জন্য বাধ্যতামূলক। প্রথম হচ্ছে আধার কার্ড, শুধুমাত্র আপনার না, আপনার পরিবারের সবার। ঠিক আছে, পরিবারের প্রধান যে আছে এবং ফর্মে থাকা সকল সদস্যের আধার। সতর্কতা, প্রধানের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, মানে প্রধান যে রয়েছে তার আধারের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে,
এ যে মোবাইল নাম্বার দেবেন, প্রধান যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারের সাথে আধারের লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। ডিজিটাল রেশন কার্ড, ঠিক আছে, পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যের ডিজিটাল রেশন কার্ড এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড তার জেরক্স ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাকে লাগবে। অফলাইনে হলে ডকুমেন্ট জেরক্স করে দিতে হবে এই ডকুমেন্টগুলো, আর যদি অনলাইনে থাকে কি করবেন আপনি স্ক্যান কপি আপলোড করতে হবে, মানে ছবি তুলে আপলোড করতে হবে। আর ভোটার কার্ড যদি বলি যে সে 18 বছর বা তার বেশি বয়সী যে সকল সদস্য রয়েছে তাদের ভোটার কার্ড লাগবে। ফর্মে বিধানসভার ক্ষেত্র এবং পার্ট, ফর্মের মধ্যে আপনার বিধানসভা অনলাইনে আপনি যখন সার্চ করেছিলেন মানে আপনার এসআরআই এর নাম উঠেছে কিনা তখনই আপনি জানেন আপনার বিধানসভার কেন্দ্র কি, ক্ষেত্র কি, পার্ট কি, সেগুলো পার্ট নম্বর এবং কেন্দ্রের নাম্বার উল্লেখ করতে হবে। একই সাথে আপনার প্যান কার্ড, ঠিক আছে, পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যাদের প্যান কার্ড আছে অবশ্যই তাদের প্যান কার্ড দিতেই হবে, আর প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। ওকে, এবং এই প্যান কার্ডের নাম্বার দেখে কিন্তু সরকার আপনার আরটিআর দেয় কি না, ইনকাম ট্যাক্স দেন কি না, আপনার কত ইনকাম, সমস্ত কিছু ওই প্যান কার্ড দেখে কিন্তু জানতে পারবে, ইনকামের সমস্ত কিছু। এবার বলে রাখি এরপরে দ্বিতীয় হচ্ছে ব্যাংক ও পেশা ডকুমেন্ট। ব্যাংক ডিটেলস মানে পরিবারের প্রধান এবং সকল সদস্যের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিতে হবে, মানে পরিবারের প্রধান যে আছে এবং পরিবারের সকল সদস্য তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। আবেদনকারী অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক থাকতে হবে, না হলে টাকা ঢুকবে না। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি এখানে চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে সকল সদস্য আছে প্রত্যেকের আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই দেবেন। হ্যাঁ, কিন্তু একটা বিষয় ভুললেও চলবে না এর মধ্যে, যে ধরুন আপনার পরিবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেবেন সেটা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক হতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে পেশার প্রমাণ, মানে আপনি যে কাজ করেন তার প্রমাণ হিসাবে, আপনি যদি সরকারি চাকরি করেন আপনার পরিবারের কেউ বা বেসরকারি চাকরি করেন তার পে স্লিপ বা প্রমাণ লাগবে, ঠিক আছে। একই সাথে কেউ যদি গৃহবধূ, বেকার, কৃষক বা পার্ট টাইম কর্মী হন তাহলে একটি সাদা কাগজে নিজের পেশা জানিয়ে স্বঘোষণায় সেলফ ডিক্লারেশন লিখে জমা দিতে হবে। মানে আপনি যদি বেকার হন বা কৃষক বা পার্ট টাইম কোনো কাজ করেন সেটা আপনাকে লিখে সেলফ অ্যাটেস্টেড করে নিজে সিগনেচার করে দিতে হবে, যাতে আপনি সেটাই ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্যতা পাবেন। এবার শর্ত সাপেক্ষ নথি, সম্পদ এবং জমি যার আছে তারাই শুধুমাত্র দেবে। কি কি লাগবে? রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের নথি, মানে এখানে কি জমির, প্রথমে বলে রাখি জমির যারা মালিক রয়েছেন, যাদের কাছে জমি রয়েছে, নিজের জমি রয়েছে, জমির মালিকদের দিতে হবে। কি কি জমির মালিকদের দিতে হবে? রেজিস্ট্রেশন যে করেছেন, রেজিস্ট্রি করেছেন তার নথি, তারপরে হচ্ছে মিউটেশন কপি, হলফনামা মানে পর্চা দিতে হবে ROR, এবং লেটেস্ট রেকর্ডের কপি, লেটেস্ট যে রেকর্ড তার কপি, এবং পরিবারের যে কোনো সদস্যের জমি থাকে তার ডিটেলস দিতে হবে। শুধুমাত্র যে প্রধান বা যে বাড়িতে থাকেন সেই বাড়ির যে মালিক তার না, আপনার পরিবারে যতজন সদস্য আছে এই সদস্যদের নামে যত জমি আছে সমস্ত জমির তথ্য কিন্তু দিতে হবে বা ডিটেলস দিতে হবে। তারপরে কি কি ডিটেলস কি কি লাগবে? 4 চাকা, ট্র্যাক্টর থাকলে গাড়ি, মানে যদি 4 চাকা থাকে বা ট্র্যাক্টর থাকে সেই কটা ট্র্যাক্টর আছে, কটা 4 চাকা আছে সেগুলো দিতে হবে। মানে এরপরে গাড়ির মালিকের জন্য আপনাদের মধ্যে যাদের 4 চাকা রয়েছে বা গাড়ি রয়েছে কি কি লাগবে? 4 চাকা যাদের গাড়ি রয়েছে বা ট্র্যাক্টর থাকলে গাড়ির সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার, যে কটা গাড়ি আছে সে কটা গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার, এবং কি মডেলের গাড়ি আছে মানে কত দামের। কেউ হয়তো একটা সুইফট নিয়ে ঘুরছে সেটাও 4 চাকা, আবার কেউ হয়তো একটা BMW নিয়ে ঘুরছে, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা BMWর দাম কোথায়, একটা সুইফের দাম কোথায়? তাহলে কোন গাড়ি, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন গাড়ি আপনার কাছে রয়েছে, মডেলের নাম কি সেটাও দিতে হবে। সেটা যদি খুব বেশি BMW যার কাছে আছে সে তো আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, ঠিক আছে, 1 কোটি টাকার যার কাছে গাড়ি আছে। তারপরে জমি গাড়ি থাকলে যদি না থাকে তাহলে কিন্তু ওই ঘরে কোনো কিছু করার দরকার নেই, কোনো ডকুমেন্ট এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে রাখি শর্ত সাপেক্ষ নথি, যেগুলো বিশেষ ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের দিতে হবে। কি? স্বাস্থ্য বিমা, সরকারি বা প্রাইভেট বিমা থাকলে কভারের পরিমাণ, তার প্রিমিয়াম, রসিদের তথ্য দিতে হবে। যদি আপনি কোনো জায়গা থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তার সমস্ত বিষয় দিতে হবে। বিশেষ কোনো কার্ড থাকলে, যেটা বলেছিলাম কিষাণ কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্য কার্ড বা
আর্টিসান কার্ড থাকলে বা অন্য কোনো সরকারি কার্ড থাকলে, ক্রেডিট কার্ড থাকলে তার তথ্য দিতে হবে এবং সেটার আর মানে ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে শিশু ও শিক্ষা, বাড়িতে শিশু থাকলে তার টিকাকরণের কার্ড, কোনো টিকা দেননি আর তার কারণ কি, এবং 18 বছর ওর প্লাস যে সদস্য আছে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মানে যারা 18 বছর প্লাস তাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে, প্রাপ্তবয়স্ক যারা, তাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে, ধরুন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যারা করেছেন তাদের প্রপার সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। একই সাথে যে সমস্ত শিশু রয়েছে বাড়িতে তাদের যে টিকাকরণ করা হচ্ছে তার কার্ডের ছবি দিতে হবে, ঠিক আছে। টিকাকরণ যদি না দেওয়া হয় কেন দেওয়া হয়নি তার কারণটা উল্লেখ করতে হবে। তারপরে এখানে আইন এবং ট্রাইব্যুনাল, সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন যারা করে থাকেন তাদের নথি দিতে হবে এবং স্ট্যাটাস দিতে হবে। যারা সিএএ বা এসআইআর এর ট্রাইব্যুনালে রয়েছেন তাদের যে ট্রাইব্যুনালে রয়েছেন তার প্রমাণস্বরূপ তার মানে জেরক্স দিয়ে দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের দিতে হবে। এরপরে বলে রাখি, অফলাইনে যারা আবেদন করবেন তাদের 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ কিন্তু বাড়ির সামনে শিবির বসবে, ঠিক আছে। যাদের 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ কিন্তু জুলাই মাসে আপনাদের বাড়ির সামনে জনকল্যাণমূলক শিবির বসবে, যেখানে হাতে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ঝুঁকি সরকারি ডাটা এন্ট্রি অপারেটর ফর্ম দেখে অনলাইনে টাইপ করার সময় কোনো ভুল হতে পারে, যেমন যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে অনেকের নামের তথ্যর দিকে ভুল ছিল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনলাইনে বা অফলাইনে যেখানেই করুন না কেন সঠিক তথ্যটা প্রদান করবেন। এবং পদ্ধতি যদি বলি, পোর্টালে নিজের তথ্য নিজে যাচাই করে, অনলাইনে কি হবে, অনলাইনে যদি করেন পোর্টালে নিজের তথ্য নিজে যাচাই করতে পারবেন। এবং অনলাইনে যখন আবেদন এখনও শুরু হয়নি, জুলাই মাসের 1 তারিখে শুরু হবে এই কথাটা, জুন মাসের 1 তারিখে শুরু হবে এই কথাটা বলা হয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলকে, যেটা বললাম কোনো রকম টাকা লাগে না সাবস্ক্রাইব করতে, এবং কি ভিডিওটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই আবেদন শুরু হবে আমি দেখিয়ে দেবো কিভাবে ফোন দিয়ে নিজেরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এই এত বড় মানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলেও সাইবারে হয়তো 500-600 টাকা নিয়ে নেবে, সেই কারণে 500 না নিলেও 200 টাকা অন্তত নেবে, তো 100-200 টাকা। তো সেই কারণে আমি নিজেই বলে দেবো ফ্রিতে নিজেরাই নিজের বাড়ি বসে সমস্তটা ফোন দিয়ে ছবি তুলে ডকুমেন্ট আপলোড থেকে সমস্ত কিছু করে দেবে। এবং যেখানে সুবিধা নিজেরা করলে কি ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, সরাসরি সিস্টেমে নির্ভুলভাবে আপডেট হবে, কোনো ভুল হবে না, যার কারণে আপনার ফর্মও বাতিল হবে না এবং আপনিও টাকাটা পাবেন। তো সেই কারণে অফলাইনের তুলনায় অনলাইনে করাই ভালো। এবং যারা একদম বোঝেন না, কিছু অসুবিধা হয়, তারা কি হচ্ছে সেই সমস্ত মানুষজন কি হচ্ছে অনলাইনে সরকারি যে এজেন্টরা থাকবে বা সরকারি যে এমপ্লয়িরা থাকবে যারা 15-16 তারিখে জনকল্যাণমূলক শিবিরে আয়োজন করবে, সেখানে গিয়েও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তারপরে ফর্ম দেওয়ার আগে যে মুহূর্তে আপনাকে চেক করতে হবে ব্যাংকে যে ডিটেলসগুলো দিয়েছেন, অ্যাকাউন্ট নাম্বার, ডিবিটি লিঙ্ক আছে কিনা এগুলো দেখে নেবেন। আধার কার্ডের সাথে সঠিকভাবে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা এগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। যাদের জমি বা গাড়ি বিশেষ করে কার্ড নেই তারা অযথা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, সেখানে NA লিখবেন, নট অ্যাপ্লিকেবল। সেখানে কি লিখবেন, NA, না এখানে NA এর পুরো নাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এটা লিখবেন। যারা কোনো রকম পেশার নথি নেই, মানে কোনো রকম চাকরি করেন না, প্রাইভেট জব করেন না, পে স্লিপ নেই বা কোনো বিজনেস করেন না, তারা নিজে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে ফর্মের সাথে। অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে আপনি একটা চিঠি লিখবেন যে আমি বেকার বলে, এই যে আমার নাম অমুক, আমি এখানে থাকি, এই বাসিন্দা, আমি এই মুহূর্তে বেকার রয়েছি, একটা সিগনেচার করে দেবেন, ঠিক আছে। বা আমি এই মুহূর্তে প্রাইভেট টিউশন করছি। আপনার তো প্রাইভেট টিউশন করলে কোনো ডকুমেন্ট নেই, বা আপনি ধরুন লোকের বাড়িতে কাজ করেন, তো আপনি দিবেন আমি লোকের বাড়িতে কাজ করি, আমি বাসন মাজার কাজ করি, আপনি কাপড় কাচার কাজ করি, আমি মাটি কাটি, যে যেরকম কাজ করেন সেটা লিখে জাস্ট বাংলা ভাষায় লিখে দিয়ে দেবেন। তাড়াহুড়া কোনো করবেন না। 1 জুন থেকে 90 দিন সময় আছে আপনাকে এই ফর্ম জমা দেওয়ার জন্য। কাজে সমস্তটা ধীরে সুস্থে এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো জোগাড় করুন। কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই। এই যে ডকুমেন্টগুলো বললাম, এতগুলো ডকুমেন্ট আছে, প্রয়োজনে আরেকবার দেখুন। এই ডকুমেন্টগুলো আগে নিজে রেডি করুন। আপনার কাছে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো রেডি করুন। রেডি করে আপনারা আবেদন এখনই করে ফেলুন। এবং কোনো রকম ডাউট থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। কারণ আমি চাই আপনারা যারা যোগ্য, আপনাদের যাদের প্রয়োজন আর্থিক সহায়তা, যেটা
অন্নপূর্ণা যোজনার দরুন বা লক্ষ্মীর ভাণ্ডার যোজনার দরুন আপনারা যারা পেতেন তারা যাতে কেউ বঞ্চিত না হয়, প্রত্যেকের সরকারি অনুদান থেকে প্রত্যেকের প্রাপ্য 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন পেয়ে যান এবং 1,500 টাকা করে আপনারা পাবেন। আর একটা কথা বলে রাখি, অনেকের এখনও ডাউট রয়েছে, প্রত্যেককে কিন্তু আবেদন করতে হবে, আবেদন ছাড়া কিন্তু সম্ভব নয়। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট